আসসালামু আলাইকুম। শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট সকল স্তরের ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমার ক্যাপিটাল ইনসাইট বিডির মাধ্যমে আপনাদের কাজকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা। তো আজকে আমি এমন একটা মডিউল নিয়ে কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোনো কিছু বেঁচে আছে কিনা, কোনো মানুষ বা কোনো প্রাণী, তখন কি দেখি? তার হার্টবিট, তার পালস দেখি যে সে তার হৃদ স্পন্দন ঠিক আছে কিনা, সে বেঁচে আছে কিনা। ঠিক একইভাবে একটা কোম্পানি বেঁচে আছে কিনা তার হার্টবিট বুঝবেন কিভাবে আপনি? আজকে আমরা সেই জিনিসটাই দেখবো এখন। অ্যাকচুয়ালি একটা কোম্পানি যদি বেঁচে থাকে, বেঁচে থাকা বলছে ভালোভাবে বেঁচে থাকে, চলছে, তাহলে তার কি হবে? তার অবশ্যই সে অপারেশনে থাকলে তার প্রফিট জেনারেশন হবে। এটা যদি সে না করতে পারে, প্রফিটের ঘর ফাঁকা, সে তার এজিএম নাই, তার কোনো তথ্য নাই, তখন এটা নিয়ে আমাদের সন্দেহের অবকাশ আছে যে আদৌ সেই কোম্পানিটা অপারেটিভ আছে কিনা। তা চলুন, আমার এখানে একটা মডিউল আছে যে মডিউল দিয়ে আপনি সহজেই আমি আবারও বলি, সব তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের থেকে নেওয়া, কিন্তু সেখানে আপনাকে খুঁজতে গেলে অনেক ট্রাবলসাম, এবং প্রত্যেকটা ট্রেডিং কোডের আপনি যদি দেখতে যান অনেক প্রবলেম ফেস করবেন সেখানে। দেখতে যায় আপনি বিরক্ত হয়ে যাবেন। তো আমি কাজটাকে আপনাদের সহজ করে দিয়েছি। আপনি কিভাবে দেখবেন? আমার প্রথমে মেন ইয়েতে, ওয়েবসাইটে যাব। আমি যদিও পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে সরাসরি যেতে পারবেন। আমি মেনু হয়ে কিভাবে যাবেন, মেনু ওয়েবসাইট থেকে, আমি সেটা এখন দেখে আমি পুরোটা ব্যাখ্যা করব। আপনি কি ওখানে কি বুঝবেন, কিভাবে আপনি তথ্যগুলো দ্বারা কি বোঝায়। যারা প্রাথমিক পর্যায়ে, যারা অনেকে বোঝেন না, তাদের জন্য আমি প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করে এবং কিভাবে আমার মেনুটা ব্যবহার করে আপনি সেই তথ্যগুলো দেখবেন। তো এখন চলুন যাই সেখানে। এর আগে বলে থাকি, যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এর মধ্যে, আশা করি আপনারা করবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনারা সময় মতো পান। তো আমি এখন গুগলে যাচ্ছি। এই হচ্ছে গুগলের স্ক্রিন। এখন আমি আমার ক্যাপিটাল ইনসাইট বিডি ওয়েবসাইটে ঢুকলাম। আবারও বলি, এটা হোম স্ক্রিন। হোম স্ক্রিনের আমার দুইটা মার্কেট নিয়ে কাজ করি। এখানে যে আপনি মেনুতে যাবেন, এখানে মেনু দেখেন, এখানে যে স্টক অ্যানালিসিস, এর আগে দুইটা মেনু নিয়ে আমি কথা বলছি। প্রথমটা হলো স্টক সমূহের বেসিক তথ্য, যারা অনেকে দেখেন নাই, এটা একটু দেখে নেবেন মেনুটা কিভাবে আপনার তথ্যগুলো। আমার প্রথম এই প্লে লিস্টের প্রথম ভিডিও যেটা শক্তিশালী যাত্রা বলছে খুঁটিনাটি শেয়ার বাজার, সেটাতে কিন্তু এটা সম্বন্ধে বলা আছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই অবহেলা করি। এরপরে আমি আলোচনা করছি ডিভিডেন্ড, আজকে আলোচনা করব নেট আয়, অন্তর্বর্তীকালীন আয়, অর্থাৎ কোম্পানির তার বছর শেষ করার আগে। একটা বছর হচ্ছে চারটা কোয়ার্টার, ফার্স্ট সেকেন্ড থার্ড, 3 মাস করে একটা কোয়ার্টার, আমরা জানি সবাই, এটা বলার কিছু নাই। তো ফার্স্ট কোয়ার্টারে সে কি করলো, অর্থাৎ প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক, এই যে সে অন্তর্বর্তীকালীন সে প্রফিট কেমন করছে। সে যদি অন্তর্বর্তীকালীন প্রফিট ভালো করে, তাহলে না বছর শেষ করার পর সে ভালো ডিভিডেন্ড দিতে পারবে। এর আগের দিনে আমরা বলেছি, আগের পর্বে, যে ডিভিডেন্ড কত গুরুত্বপূর্ণ। কারণ আমরা শেয়ার কিনি, ডিভিডেন্ড পাবো এবং শেয়ারের দাম বাড়বে। তো শেয়ারের দাম কখন বাড়বে, এটাই হলো আসল জায়গা। তার যদি প্রফিট না করে ওই কোম্পানি, সাফিসিয়েন্ট প্রফিট, পর্যাপ্ত প্রফিট যদি সেই কোম্পানি না করতে পারে, তাহলে তার সেই কোম্পানির শেয়ারের দাম বাড়ার কোনো যুক্তি নাই। কিন্তু দেখবেন আমাদের শেয়ার স্টক এক্সচেঞ্জে অনেক কোম্পানি আছে। যেমন এক ভাই, আমি একটা স্টক নিয়ে আলাপ করেছিলাম, কেপিপিএল, উনি বলছেন যে এটা তো বন্ধ হয়ে গেছে, এটা শেয়ারের দাম জিরো। আমি টোটালি একমত, কিন্তু আমি ওইটা আসলে আমি পিক করেছিলাম, এটা হলো র্যান্ডমলি, আমি কিন্তু কোনো ইচ্ছা করে না যে ওটা বন্ধ আছে না। আমি জাস্ট ওটা যে ডাউন হয়েছে, কিভাবে ডাউনটা হয়েছে আমি ওইটা বিশ্লেষণ করার জন্য ওখানে দেখেছিলাম। আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে কোনো স্পেসিফিক তো শেয়ার কেনার জন্য আমি আপনাদেরকে বলছি না। আমার উদ্দেশ্য হলো আপনারাই সিদ্ধান্ত নেবেন, বাট আমার এই টুলসে কি কি সুযোগ সুবিধাগুলো আছে যেগুলো ব্যবহার করে আপনি স্মার্ট ডিসিশন নিতে পারেন। তো চলুন আমরা আগে এখানে যাই। তো এই মেনুতে আমি গেলাম, ক্লিক করার পরে তাহলে এইখানে হচ্ছে মধ্যবর্তী নেট আই বা মুনাফা বিশ্লেষণ ড্যাশবোর্ড। এটা
প্রত্যেকটা কোম্পানির এখানে শেয়ার যে ইয়েগুলো ডিক্লারেশন হয়, সেই ডিক্লারেশনের পরে ওয়েবসাইটে কিন্তু ওরা আপ করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেখান থেকে তথ্যগুলো নেওয়া। তাহলে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, অর্ধবার্ষিক, তৃতীয় প্রান্তিক, 9 মাস, বার্ষিক। অর্থাৎ প্রথমে হলো 3 মাসের, এরপর দ্বিতীয় প্রান্তিক মানে পরের 3 মাস, আর 6 মাস মানে এই টোটাল যোগফল। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম প্রান্তিক মানে ওই প্রান্তিকে কেমন প্রফিট করছে, দ্বিতীয় প্রান্তিক মানে পরের 3 মাস কেমন করছে, আর 6 মাস মানে বুঝবো যে প্রথম থেকে, মানে প্রথম প্রান্তিক যোগ দ্বিতীয় প্রান্তিক সমান 6 মাস। এইভাবে ওখানে ডাটাগুলো থাকে। তো এখন এটা কেন গুরুত্বপূর্ণ, যে এটা এই এই ধারাটা প্রফিট সে কেমন করছে, তার কি গ্রোথ আছে নাকি গ্রোথ নাই, সে কি লাভ করছে না লস করছে, এটা যদি আপনি না জানেন তাহলে ওই কোম্পানির শেয়ার কেনাটা একেবারে আপনার জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। না, যদি এই এই ইন্ডিকেটরটা যদি আপনি না দেখেন যে তার আসলে আয় কি, আয়ের অবস্থা কি, এই জন্য এটাকে আমি বলছি যে এটা হার্টবিট, তার পালসটা ঠিক আছে কিনা, সে বেঁচে আছে কিনা, একটা কোম্পানির অপারেটিভ কিনা আপনি বুঝবেন তার এই প্রফিটের জেনারেশন দেখে। যদি প্রফিট জেনারেশন ঠিক থাকে তাহলে বুঝবেন যে সে অপারেটিভে আছে, সে ভালো আছে। আর এখানে যদি ফিগার ফাঁকা থাকে, মাইনাস থাকে, তাহলে বুঝবেন তার অবস্থা ভয়াবহ। তাহলে তার শেয়ার কেনা, সেই শেয়ার কেনার আগে আপনি 10 বার ভাববেন। তো ট্রেডিং কোড আমরা এইখানে দেখবো কলামগুলো কি কি আছে। ট্রেডিং কোড তো বুঝতে পারছি আমরা, আর বলার কিছু নাই। আর্থিক বছর, তাহলে আর্থিক বছর হচ্ছে এটা কোন বছরের হিসাব, 24 সাল নাকি 25 সাল, এরকম। আর বিবরণের ঘরে আমরা দেখবো যে এটা ইপিএস নাকি মার্কেট প্রাইস, এটা কন্টিনিউয়াস, আমি সবগুলো দেখাবো যখন, তখন ইয়া করবো। এটা বিবরণের একটা কলাম আছে। তারপরে প্রান্তিক, প্রথম প্রান্তিক, তাহলে প্রথম প্রান্তিক বলতে যে কোম্পানির জানুয়ারি টু ডিসেম্বর তার হিসাব বছর, তাহলে প্রথম প্রান্তিক বলতে বোঝাবো জানুয়ারি টু মার্চ। আর যে কোম্পানির, আমাদের দেশে সব রকম দুই রকমই মেনলি, জানুয়ারি টু ডিসেম্বর এবং জুলাই টু জুন অর্থ বছর। তাহলে কিছু কোম্পানির আছে আবার, বেশিরভাগই আছে আমাদের দেশে, প্রায় অলমোস্ট 50-50, বা জুনের অর্থ বছর বেশি। তো জুলাই, জুলাই থেকে সেপ্টেম্বর এটা হলো প্রথম প্রান্তিক, যাদের জুনে অর্থ বছর শেষ হয়। আর যাদের ডিসেম্বরে, তাদের হচ্ছে জানুয়ারি টু মার্চ। তাহলে প্রথম প্রান্তিক আমরা বুঝলাম। দ্বিতীয় প্রান্তিক ঠিক একইভাবে, তারপরের 3 মাস। আর অর্ধবার্ষিক, এই দুইটার যোগফল, প্রথম প্রান্তিক প্লাস প্লাস দ্বিতীয় প্রান্তিক, এই দুইটা মিলে সে কেমন করছে, এটা হলো অর্ধবার্ষিক। আচ্ছা, এরপরে আসছে তৃতীয় প্রান্তিক। তৃতীয় প্রান্তিক হচ্ছে তাহলে কি, যেগুলো ডিসেম্বরে ক্লোজিং তাদের হচ্ছে তৃতীয় প্রান্তিক, মানে জুলাই টু সেপ্টেম্বর, জুলাই টু সেপ্টেম্বর। আর যেটার জুনে ক্লোজিং তাদের জানুয়ারি টু মার্চ, তৃতীয় প্রান্তিক। আর 9 মাস তো বুঝতে পারছিস যে শুরু থেকে 9 মাস, অর্থাৎ জানুয়ারি টু সেপ্টেম্বর অথবা জুলাই টু মার্চ। এটা হলো তিনটা ইয়ের যোগফল। এই 9 মাস বলতে বুঝবো আমরা তিনটা কোয়ার্টারের যোগফল। আর বার্ষিক, তো বার্ষিক সাধারণত এটা অন্তর্বর্তী, বার্ষিকের ফিগারটা এখানে থাকে না। বার্ষিকটা পাওয়া যাবে অডিটের মধ্যে, এটা আমরা পরে আলোচনা করব। অডিটের রিপোর্টের এটা পরে আছে, এটা পরে আলোচনা করব। এই পেজে আমরা শুধু অন্তর্বর্তীকালীন, কারণ 9 মাসের পরে তো সে প্রফিট ডিক্লেয়ার করবে, 12 মাসের ফিগার আসবে। কাজে আমাদেরকে এই 9 মাস পর্যন্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কোম্পানির আয়টা কেমন করেছে। তাহলে আমরা কিভাবে দেখবো, এটা আমি একটু স্ক্রিনটা দেখাই নিয়ে আসি। এটা হলো সবগুলো কোম্পানির এখানে ডাটা আছে নিচে, সবগুলো কোম্পানির নিচে ডাটা আছে। এখন আমি করব কি, এখানে আমার পছন্দের, আমি যেটা দেখতে চাই, আমি তার আইটা আমি এখানে দেখবো। সে ধরেন মেরিকো দিলাম, মেরিকো এখানে টাইপ করলাম, আমি মেরিকো চলে আসলো। আসার পরে আমি জাস্ট কিছু করা লাগবে না, খালি মেরিকো সিলেক্ট করলে এখানে মেরিকোর ডাটাটা চলে আসবে। এখানে প্রথম প্রান্তিকে মেরিকোর বেসিক বলতে বেসিক ইপিএস 61 টাকা 77 পয়সা, কন্টিনিউইং অপারেশন 61 টাকা 77 পয়সা। তার মানে এইটা, যারা, যেগুলো অনেক কোম্পানি আছে বন্ধ হয়ে গেল, কিছু আয় থাকে, কিন্তু এই কন্টিনিউইং অপারেশন, এই বেসিক, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এরপর আছে ডাইলুটেড। ডাইলুটেড হলো কি, কোম্পানি যদি আবার বোনাস শেয়ার ইস্যু করে বা নতুন শেয়ার ছাড়ে, তখন কিন্তু ইপিএস কমে যায়, তখন সেটাকে বলতেছে ডাইলুটেড। তো এটার ফিগার খুব কম সময় পাবেন, কারণ এটার সংখ্যা খুবই কম। আর এটা হচ্ছে মার্কেট প্রাইস অ্যাট দি পেয়ার এন্ড, অর্থাৎ ইয়ার এন্ড, পিরিয়ড এন্ড। প্রথম প্রান্তিক, প্রথম প্রান্তিক এই ম্যারিগোর যখন শেষ হয়েছে, তার
এগুলো কিন্তু কোন সালের ডাটা দেখেন, আর্থিক বছর 26 সালে, রিসেন্ট রিসেন্ট ডাটা। তাহলে 26 সালের ডাটা, তার স্টকের প্রথম প্রান্তিকের শেষে দাম ছিল 2423, দ্বিতীয় প্রান্তিকে 2842, অর্ধবার্ষিক আর দ্বিতীয় প্রান্তিক তো একই হবে, যে একই, যেহেতু এটা সমান। তৃতীয় প্রান্তিকে 2673, একটু কমেছে তৃতীয় প্রান্তিকে এসে। 9 মাসে আর 6 ইয়েতে একই হবে, কারণ এটা 9 মাস হলো, এটা প্রথম থেকে 9 মাসের যোগফল, আর তৃতীয় প্রান্তিকটা খালি 3 মাসের। এখানে বার্ষিকটাও দেওয়া আছে, যেহেতু তাদের এজিএম হয়ে গেছে, বার্ষিকটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা দেখে নিলাম, দেখে বুঝলাম যে এটা সব গ্রিন ফিগার। আপনি নিচের দিকে দেখেন অনেকগুলো আছে রেড ফিগার। এখানে যদি মেন ইয়ে দেখেন, এই যে আমারটা এলো রেড ফিগার। রেড ফিগার বলতে এটা আপনি অ্যাট এ গ্লান্স তাকালে বুঝতে পারবেন যেগুলো মাইনাস লস। আপনি অ্যাট এ গ্লান্স দেখলে যেটা ফাঁকা সেগুলো তথ্য নাই। আপনি যদি এখানে দেখেন এসিএফএল এটা প্লাস, এসিআই প্লাস আছে। আচ্ছা, তারপরে কি এসিআই, হ্যাঁ এসিআই এর প্লাস, কিন্তু এদিকে যে আবার তৃতীয় প্রান্তিকে এসিআই এর, এটা তৃতীয় প্রান্তিক না। আচ্ছা, এটি এসিআইটা একটু দেখি আমরা। এসিআই একটু করে যাই, এখানে একটু এসিআই দেখি যে কি ঘটনা ঘটেছে। এসিআই, হ্যাঁ, তো এসিআইটা দেখেন তৃতীয় প্রান্তিকে যে লস করেছে, তৃতীয় প্রান্তিকে যায় লস করেছে, এবং প্রথম দুই প্রান্তিকে যে করেছিল হাফ ইয়ারলি পর্যন্ত ছিল প্লাস 0.73, তৃতীয় প্রান্তিকে এসে লস করছে 4.91 মাইনাস, যায় 9 মাসে তার পজিশন হয়ে গেছে 4.18 মাইনাস। তাহলে কি দাঁড়ালো? তাহলে এসিআই এর আপনি তো দেখে বুঝতে পারতেছেন যে প্রথম প্রান্তিকে অল্প প্রফিট ছিল 0.39, তারপরে দ্বিতীয় প্রান্তিকে হলো 0.34, দুইটা মিলে হাফ ইয়ারলিতে হলো দুইটার যোগফল 0.73, আর তৃতীয় প্রান্তিকে এসে একবারে লস করলো 4.91 হয়ে, এই যে 9 মাসে যায় এটার সাথে প্লাস মাইনাস করে হলো 4.18, 4.18 মাইনাস। তাহলে সেই ইয়ারলিতে তার কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? নিশ্চয় নেগেটিভের দিকে টার্ন যাবে। কাজেই আপনি এগুলো কেনার সময় আপনাকে আমার এই ক্যাপিটাল ইনসাইড বিডি আপনাকে, আপনি মনে মনে একটা শেয়ার পিক করলেন, তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল আপনি কি দেখবেন, খুবই ইজি। আপনার কিন্তু এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে দেখতে গেলে আপনার ওখানে সত্যি বলতে কি ঘাম ঝরে যাবে, এবং এটা আপনি অনেকে বুঝবেনও না। তো এই জন্য এখানে আমি এই কাজগুলো আপনার জন্য সহজ করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা কোম্পানির আপনি এখানে দেখতে পাবেন। আমি যদি এখানে স্কোয়ার ফার্মার দেই, স্কোয়ার ফার্মার দেখেন, স্কোয়ার ফার্মার তার প্রথম প্রান্তিকে 8.35, দ্বিতীয় প্রান্তিকে 8.20, অর্ধবার্ষিকে আসে 16.56 ইপিএস, তৃতীয় প্রান্তিকে 6.73, এবং সব মিলে তৃতীয় প্রান্তিকের ইপিএস 23.29, এবং শেয়ারের দাম 215, 198, 198, 210, 210। তো এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এট এ গ্ল্যান্স যে ওই পিরিয়ডের শেষে শেয়ারের দাম কেমন ছিল আর তার আয় কেমন। আপনি এইভাবে তখন বুঝে তার আয় দেখে আপনি, কারণ আয় যদি যে কোম্পানির ভালো না সেই কোম্পানি ভালো ডিভিডেন্ড দিতে পারবে না, এটা খুব স্বাভাবিক। আপনার যদি ইনকামই না থাকে আপনি খরচ করবেন কোত্থেকে? আয়েরই তো একটা অংশ ডিভিডেন্ড হিসাবে দিবে কোম্পানি, তাই না? তো আয় যদি ভালো না হয় তাহলে আপনি সেটা আশা করতে পারেন না। তাহলে আমরা এই স্ক্রিনে যেটা দেখলাম, যেখানে আপনার খুবই ইজি, আপনি শুধু কি করবেন, আপনি শুধু ট্রেডিং কোড সিলেক্ট করবেন। এখন যদি আপনি আর্থিক বছর দেখতে চান যে 2026 সালের গুলো শুধু আমি দেখব, তাহলে 2026 সাল সিলেক্ট করলে এখানে 2026 সালে যারা এই পর্যন্ত, এখন তো 2026-এর কি জুলাই চলতেছে, তো জুলাই পর্যন্ত কোন কোন কোম্পানি তারা ডিক্লেয়ার তাদের এই প্রান্তিকের রিপোর্ট গুলো জমা দিয়েছে এ পর্যন্ত ডিএসসি ওয়েবসাইটে আসছে, এখানে আপনি 2026 সালের সব পেয়ে যাবেন এখানে। 2026 সালের অনেকে আছে যাদের বছর হিসাব বছর শেষ জুনে, তাদের তৃতীয় প্রান্তিক পর্যন্ত পাবেন। তো এই জন্যই এই বিষয়গুলো আপনি একটু এখান থেকে আপনি ইয়ার ওয়াইজও দেখতে পারেন। 2026, 2025 সালে কার কেমন আয় হয়েছিল আপনি সেটা দেখতে পাবেন, 2025 সালের আর্থিক ভিত্তিতে কোনটার কি অবস্থা আপনি এখানে। তাহলে দুইটা অপশন আছে, আপনি একটা কোড অনুযায়ী সার্চ কোড আপনার নির্দিষ্ট কোম্পানির এবং আর্থিক বছর অনুযায়ী আপনি দেখতে পারবেন এখানে। তো এই ছিল আলোচনা এই পর্বের। আশা করি আপনাদের এটা উপকারে আসবে, এবং ভালোভাবে যদি আমার টুলস গুলো আপনারা ব্যবহার করতে পারেন ক্যাপিটাল ইনসাইট বিডির,
আমি ফুললি কনফিডেন্ট যে আপনার আমার যে নিজের তৈরি ওয়েবসাইট এর প্রতিটা সেকশন আমার নিজের করা, উইদাউট এনি হেল্প ফ্রম এনি আদার পার্সন। আমি এটা নিজে করেছি আমার নিজের যতটুকু সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে থেকে। তবে আমার নিজের সৃষ্টি সম্বন্ধে আমার কনফিডেন্ট আছে যে আমি একটা এমন কিছু তথ্য এমন ভাবে এখানে ডিজাইন করেছি যে এটা খুব অল্প সময়ে আপনি একটা ডিসিশন, ভালো ডাটা ড্রিভেন একটা তথ্য ভিত্তিক একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আশা করি আমার এই চ্যানেলের সাথে আমার সাথে থাকলে, আমার ক্যাপিটাল ইনসাইড বিডির সাথে থাকলে আপনাদের অবশ্যই উপকার হবে। তো আপনারা আমার টুলসগুলো ভালো করে ব্যবহার করবেন এবং লাভবান হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন পর্বে। আবারও বলি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন ইনশাল্লাহ, এবং সবাইকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে করে আমি বুঝতে পারি যে না আপনাদের কাজে লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ।